হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এমন জিভে জল আনার মতো রেসিপি শুরু করতে যাচ্ছি। যারা এই মাছটি খান না, আপনারাও এই ভর্তা একবার খেলে এই মাছের এই এমন করে তৈরি করে নেওয়া ভর্তা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। চ্যালেঞ্জ রইল। এমন চ্যালেঞ্জিং ভিডিও পেতে নিপা কুচিনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। প্রথমে আমরা চলে গেলাম চুলাতে, একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল যখনই গরম হয়ে যাবে দিয়ে দিলাম মাছের টুকরো। এটা হচ্ছে ফাঙ্গাস মাছ। এই মাছের টুকরোর মধ্যে সামান্য হলুদ এবং লবণ মিশিয়ে তারপর আমরা ভাজতে দিয়ে দিব। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। এক্ষেত্রে আগুন ফুল আঁচে অবশ্যই রাখবো। এই মাছে যেহেতু কাটা কম থাকে ও তৈলাক্ত মাছ, তাই ভর্তা করতে অনেক সুবিধা এবং এই প্রসেসে ভর্তা করলে ভর্তার ফ্যান হয়ে যাবেন। একটু শক্ত শক্ত করে ভাজি করতে হবে। মাছটা যত ভাজা হবে তত শক্ত হবে। এই মাছের ভর্তা বানাতে যেমন সুবিধা, ঠিক তেমনি খেতেও অনেক অনেক টেস্টি। তাই অবশ্যই একদিন ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভর্তাটি। মাছ ভাজি হয়ে গেল। এখন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ ও কাঁচা মরিচ এবং সামান্য লেবুর রস। আবার চলে গেলাম চুলাতে, বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ একটু সময় নিয়ে ভেজে নেব। শুকনা মরিচ যখন একটা কালো কালার চলে আসবে তখন বুঝতে হবে মরিচটি ভাজা হয়ে গেছে। অবশ্যই ডাটা সহ ভাজবো, তাতে ছিটে ওঠার কোনো ভয় থাকবে না। শুকনা মরিচ যখনই ভাজা হয়ে যাবে তারপর আমরা ভেজে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এমন করে করতে হবে যেন মিহি কুচি হয়। এই ভর্তার ক্ষেত্রে মিহি কুচি পেঁয়াজ অনেক কার্যকর। মিহি কুচি করলে খেতে অনেক ভালো লাগে এই ভর্তাটি। পেঁয়াজ অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে যেন পেঁয়াজ এবং রসুনের যে একটা পানি পানি থাকে তা শুকিয়ে যায়। অবশ্যই সেম টু সেম রেসিপি ফলো করতে হবে, তাতেই ভর্তাটা অনেক টেস্টি হয়ে উঠবে। পেঁয়াজ ও রসুন কুচি ভাজা হয়ে গেল। তারপর আমরা ভেজে নেব কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ফুটো করে ভাজতে হবে, না হয় কাঁচামরিচ ফুটে উঠে মুখে পড়ার ভয় থাকে। কাঁচামরিচ এবং শুকনা মরিচের সংমিশ্রণে ভর্তাটি আকর্ষণীয় হয়ে উঠবে। ভাজা হয়ে গেছে, এখন মাছের কাঁটাটি তুলে নেব। যেহেতু এই মাছে কাঁটা খুব কম থাকে তাই এই কাঁটা ফেলানো অনেক সহজ। মাখানোরও একটা প্রসেস আছে, সেটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে মাছটিকে বেছে নিয়ে আমরা হাতের আঙুলের সাহায্যে ভালো মতো মাখিয়ে নেব মাছগুলো। মাছগুলো মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে মিশিয়ে নিলাম লেবুর রস। লেবুর রস পরে মিশানো যেতে পারে, তবে মাছের মধ্যে লেবুর রসটা দিয়ে দিলে মাছটা যেহেতু তৈলাক্ত তাই খেতে অনেক ভালো লাগে। তারপর মিশিয়ে নিব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ ও রসুন কুচি মিলিয়ে আমরা ভালো মতো আবার মেখে নেব। তারপর দিয়ে দিব শুকনো মরিচ ও কাঁচা মরিচ। শুকনো মরিচ ও কাঁচা মরিচটা পরে দেওয়াই ভালো, তাতে হাত জ্বালা করার ভয় থাকে না। একটু কালার ভালো আসার জন্য এবং খেতে অসাধারণ হওয়ার জন্য সামান্য গুঁড়ো মরিচ মিশিয়ে দিলাম। এটা স্কিপ করা যেতে পারে, তবে দিলে অনেক ভালো। এখন অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল অ্যাড করে দিয়ে অবশ্যই মরিচটাকে ভালো মতো মথে নিতে হবে, তাতে ভর্তার টেস্টটা বহু গুণ বেড়ে যাবে। এ পর্যায়ে মাছগুলো এনে ভালো মতো আবারও মেখে নিচ্ছি। ভর্তা অনেকটা টেস্টি হয়ে ওঠে মাখানোর জন্য। সব শেষে
মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা কুচি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারবেন। হয়ে গেল আমাদের আজকের পাঙাশ মাছের ভর্তা। কি লোভনীয় লাগছে না ভর্তা? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।